কবর থেকে উঠে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে যাবে পায়ে হেঁটে হেঁটে, কিন্তু একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ হাঁটায় নিবেন না। সোয়ারির ব্যবস্থা থাকবে, সোয়ারি। আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ একটা উটের ব্যবস্থা রাখবেন। এই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, গদিটা দেওয়া হবে রেশম কাপড় দিয়া। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলবেন, দোস্ত আমার, সবাই হাসরের মাঠে হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু আপনাকে আমি এমন নিয়ামত দিলাম যেই নিয়ামত কোনো পয়গম্বরকে আমি দান করি নাই। আপনি সওয়ার হয়ে যান উটের উপরে, আপনার আমার নবী উটের উপরে সওয়ার হবে। আল্লাহ বলবেন, আপনার সাহাবীদের একজনকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। আপনার আমার নবী সাহাবীদের দিকে তাকাইবেন, কারে রেখে কারে ডাক দিবেন? ইয়া রাব্বাল আলামিন, নিয়ামত দিয়েছেন আপনি, এই সাহাবীর নামটাও আপনি ঘোষণা দেন। তখন আল্লাহ ডাক দিবেন উটের লাগাম ধরার জন্য, বেলাল আসো, বিশ্ব নবীর উটের লাগাম ধরো, হাসরের ময়দানের দিকে নিয়ে যাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, আপনাকে আমি এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব, আপনার আমি খুশি করে ছাড়ব। অর্থাৎ আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পুরস্কার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। এই আয়াত কানা যখন নাজিল হয়, আপনার আমার নবী মুস্কি একখানা হাসি মারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কিছুক্ষণ আগে চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা, চোখের পানি এখনো লেগে আছে, এখন মুস্কি হাসি মারলেন, কারণ কি? রে আবু বকর, আল্লাহ বলেছেন এই পরিমাণ নিয়ামত আমাকে আল্লাহ দিবেন, আমারে খুশি করার আগ পর্যন্ত নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আবু বকর রে, তুমি শুনিয়া রাখো, কিয়ামতের দিন আমারে যত নিয়ামতেই দেখ না কেন, আমি খুশি হইব না যতক্ষণ আমার উম্মত গুলো নিয়ে জান্নাতের ভিতরে না যাইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন, আর তারা কালিমার বিরোধিতা করে। এই পরিস্থিতিতে দিন যত যায় কালিমার গতি তত বাড়ে। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন ওহী বন্ধ রাখলেন, কোন মতে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ, কোন বর্ণনায় 45 দিন ওহী ছিল বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায়া থাকেন। যার সাথে যার বেশি মহব্বত, না দেখলে মহব্বতের আগুন কমে যায় না দ্বিগুণ বাড়ে। আল্লাহর সাথে রসুলের মহব্বত, জিবরাইল আসে না, আল্লাহর কোনো বাণীও শুনতে পারেন না, শুধু মহব্বতের আগুন জ্বলে। এইভাবে দিন যাইতেছে। এই সুযোগে আল্লাহর রসুলের আপন চাচি, মানুষে বলে মার জাগাত চাচি, কিন্তু আল্লাহর পয়গম্বরের বেলায় দেখা গেল উল্টা। আপন চাচি নবীজির বিরুদ্ধে গিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া করে। মক্কার নেতারা মানুষের বাড়ি বাড়ি গিয়া দোকানের সামনে গিয়া এলান করে আর বলে, খবর রাখনি, তোমরা শুনছনি? বলে কি? আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে এবং মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। আসমান থেকে জিবরাইল আমিনকে উপলক্ষ করে তারা বলতেছিল, আসমান থেকে যেই শয়তান আইতো এখন আর আইয়া না। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই কথাটা মক্কার ঘরে ঘরে মানুষের মুখে মুখে যখন প্রচার করা শুরু করে দিল, সমাজে একদল মানুষ আছে দেখবেন
একজনের কথা আরেকজনের কাছে লইয়া যায়, আরেকজনের কথা আরেকজনের কাছে লইয়া যায়, এমন স্বভাবের মানুষ আছে না নাই? তখনও ছিল। ওই স্বভাবের মানুষগুলো কি ইসলামের পক্ষের না বিপক্ষের? এই খাসলতটা খুব খারাপ খাসলত, এটা কাফেরদের খাসলত। যদি কোনো মুমিনের কাছে এই খাসলত চলে আসে, মুমিনকে ক্ষতিগ্রস্ত করে দিবে। মুমিন সাবধান, সাবধান, একজনের কথা আরেকজনের কাছে লাগানো ভালো না। সারা মক্কার ঘরে ঘরে যখন এই কথা চলে গেল, আল্লাহর রাসূলের কান পর্যন্ত চলে আসছে। আল্লাহর নবী যখন শুনলেন মানুষ এই কথা রটাইতেছে, আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, নবীজি সহ্য করতে পারেন নাই, সেজদায় পড়ে কান্না শুরু করে দিছে। আপনি আমার কাছে এই বিষয়টা বুঝে আসবে না, আল্লাহ যদি বান্দারে ভুলে যায়, বান্দার কি পরিমাণ কষ্ট লাগার কথা, এটা আপনি আমার বুঝে আসবে না। কারণ আমার আপনার দিলের ভিতরে আল্লাহর মহব্বত যেমন, বুঝেও আইব তেমন। আল্লাহর রাসূলের অন্তরে আল্লাহর মহব্বত ছিল যেমন, উনি আঘাতও পাইছেন তেমন। হঠাৎ করে যদি দোকানে বৈশা কেউ চা খাইতে থাকে আর টেলিভিশনের মধ্যে সংবাদ দেখে ঢাকা শহরে একটা শিশু 5 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, মানুষ তো মানুষের মন একটু মায়া লাগবো, চা খাইবার কইব আহারে, ঠিক না বেটি? এই মুহূর্তে যদি কোন বাচ্চা বা কেউকে খবর কয়, ভাই সাহেব তুমি এখানে বইয়ে চা খাও, তোমার নাতি ফানিত পড়ছে, একটু আগের যেই বাচ্চার সংবাদ পাইছে, চা খাও কি থয়ে দিছে শুনিয়া, আর এখন যে নাতির সংবাদ পাইছে, এখন কি এই কথা কইব যে আমি চাটা শেষ করি আই, না কাপ ফালায় তুই দৌড়? কেন? ওইটার মহব্বত যেমন, জ্বলছেও এমন। আর এই নাতির মহব্বত যেমন, অ্যাকশনও তেমন। আপনি আমার ভিতরে আল্লাহর মহব্বত যেমন, আল্লাহ এবং আমার মধ্যে দূরত্ব হইলে লাগবো এমন। আর রসুলের ভিতরে আল্লাহ, আল্লাহর মধ্যে মহব্বত যেমন, এই কথা শোনার পরে রসুলের আঘাতও লাগছে তেমন। আর একটু জোরে কর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। এত লম্বা সেজদা, এত লম্বা সেজদা, চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গিয়েছিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কানা দিয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى। রাতের একটা অংশের কসম, দিনের একটা অংশের কসম। সূর্য যখন পূর্ব আকাশে উদয় হয়, এই সূর্যটা যখন ভালোভাবে প্রকাশ পায়, এই সময়টার নাম হলো জুহা। সকালবেলার সময়টার নাম জুহা। আল্লাহ পাক এই সময়ের কসম খাইলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, নিঝুম রাত, গভীর রাত, অন্ধকারে যখন ছায়া যায়, ওই সময়টার কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনের কসম খায়া তিনি বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত আমার, মক্কার মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, সব মানুষের মুখে মুখে আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এই কথা শুনে আপনি লম্বা সেজদায় পড়ে কান্দেন।
এবং রাতের কসম খায়া আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন না। সূরা নাজিল হয়ে গেছে। আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক এই যে দুইটা শব্দের কসম খাইলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাত এবং দিনের কসম খায়া আল্লাহ বুঝালেন, ও দোস্ত, রাত এবং দিন, রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসা, এটাই স্বাভাবিক নিয়ম। একাধারে যদি 40 দিন পর্যন্ত দিন থাকে, রাত নাই, তাহলে মানুষের জন্য আরাম হইব না কষ্ট? পক্ষান্তরে যদি একাধারে 40 রাত থাকে, দিন নাই, তবু মানুষের কষ্ট হইব। আল্লাহ বুঝাইলেন, রাতের পরে দিন, দিনের পরে রাত। ওহি ভারী জিনিস, আপনার কাছে হরদম নাজিল হইতেই থাকবেন, হইতেই থাকবে, বিশ্রাম নিবেন না, এতে কষ্ট হবে। মক্কার মানুষ ভুল বুঝে আপনার এই কথা বলতেছে, আপনি ভুলে গেছি না, আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য ওহি বন্ধ রাখছি, আপনাকে ভুলার জন্য না। এদের কথায় আপনি মনে করতেছেন আমি ভুলে গেছি, কিন্তু আপনি কষ্ট তো পাইছেন। যদিও আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য ওহি বন্ধ রাখলাম, এত লম্বা সেজদা দিয়েছেন, চেহারায় রক্ত জমা হয়ে গেছে। আপনার আমার নবী আর অন্যান্য নবীর শানের বেশ কম আছে না নাই? শানের সাল। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। অন্যান্য নবী আর আপনার আমার নবীর বেশ কমটা বুঝেন। সমস্ত নবীগণ চাইতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়, সমস্ত নবীগণ চাইতেন যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর আমার আপনার নবীর বেলায় আল্লাহ চাইতেন দুস্তরে কেমনে খুশি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল খলিলুল্লাহ, আমার আপনার নবীর টাইটেল হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিলেন, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, স্ত্রী সন্তান নির্বাসন দিলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে উনি রাজি। এমন বন্ধুর নাম খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সর্বদাই সর্বদা সদা দৃষ্টি রাখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথায় যে লম্বা সেজদা দিয়া চেহারা মুবারকে রক্ত জমাইলেন। ও দোস্ত আমার, প্রথমে রাত এবং দিনের কসম খাইলাম, এই কসমের উপরে দুই একটা কথা বলেনি, এখানে সবক নেওয়া ভালো, কিছু মাসালাও জানা দরকার। অনেক মহিলা মা বোনরাও হয়তো বয়ান শুনতেছেন, কারণ কসম খাওয়ার লাগে কিন্তু আমরা উস্তাদ। কসম খাওয়ার লাগে সুদ গায়, হেও কসম খায়, সুদ ঘুরেও কসম খায়। তবে কসম মুমিনে কিভাবে খাইব এটা জানে না। স্রষ্টা আর সৃষ্টি, স্রষ্টায় কসম খান সৃষ্টির নাম লইয়া। কোন সৃষ্টি আরেক সৃষ্টির নাম লইয়া কসম খাওয়া চলে না। না জানার কারণে দেখবেন মহিলা মা বোনরা সন্তানের কসম খায়, ব্যবসায়ী দোকানের গদির কসম খায়। কেউ কয় আমি মরা মাটির উপরে খারুইয়া কইছি, কয়নি না কয় না? আপনাদের জিমাইতেছেন বইয়া বইয়া, আছে না নাই? স্রষ্টায় কসম খাইব সৃষ্টিরে লইয়া, সৃষ্টি কসম খাইব স্রষ্টার নাম লইয়া।
কসম একমাত্র আল্লাহর নামে। সত্য বিষয়ে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, যার উদ্দেশ্যে খাইবে সে যেন সাথে সাথে বিশ্বাস করে নেয়। আল্লাহর নামে কসম খাইলে বিশ্বাস করা মুমিনের দায়িত্ব। কিন্তু কেউ যদি দুকাবাজি করিয়া মিথ্যা জিনিসটারে সত্য বুঝাইবার ক্ষেত্রে আল্লাহর নামে কসম খায়ালায়, সে জানে যে আমি মিছাটার এই হাসা প্রমাণ করার জন্য আল্লাহর নামে কসম খাইতেছি, তবে তার নিজের ঈমান থাকবে না। আল্লাহর নামে কসম খাওয়া জেনে রাখবেন মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রাত এবং দিনের দুইটা সময়ের কসম খাইলে দিনের যেই সময়টা এটার নাম ইশরাকের সময়। ইশরাকের নামাজ যারা ফজরের নামাজ পড়েন সময় পান, যায় নামাজেই বসে থাকেন, জিকির করতে থাকেন। সময় যখন হবে ইশরাকের নামাজ পড়ে উঠবেন, 2 রাকাত করে নিয়ত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন নিয়ে আবার অনেকেই মনে মনে কয়, হুজুর নিয়ত করছিলাম কালি আগামীতে যাই হজ, আমি শুধু নিয়ত করছিলাম যে আগামীতে হজে যাই, হজেও তো জমা জমি আল্লাহ বেশি দিছে পয়সাপাতি, ছেলেও 3 জন বিদেশ, মাসও 2-2.5 লাখ আইয়ে, নিয়ত করছিলাম হজে যাই, যেই মাসলা শিখাইছই আমার 4 লাখ বাচ্চা। এই নিয়ত নি মনে মনে করি কেউ, এইটা ওই তো এটি বোনাস। যে ওয়াজ করলাম যেই সূরত আল্লাহ বলেন এটা হইল বোনাস। বোনাস কেউ যদি অফার দেখে, মাঝে মাঝে অফার দিয়ে দেখবেন, কেউ যদি আধা লিটার হুইল পাউডার নেয় তাহলে অমুক একটা জিনিস সাথে ফ্রি দেয়নি না, দেয় না। একটা সাবান 25 টাকার সাবান নিলে 2 টাকার ডিটারজেন্ট পাউডার ফ্রি, এরকম অফার থাকে না। কেউ যদি দোকানে গিয়া কয় যে ভাই সাহেব আমার গরু সাবান আছে, সাবান লাগতো না, তো ফ্রিটা খালি দিলাই, খালি পাউডারটা দিলাই দিব। আমরা ফ্রি নেওয়ার লাগেন কিন্তু রেডি থাকি, ঠিক হয়, যেটা আমাদের উপরে কর্তব্য ওইটা নিতে আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীর কসম খাইলেন। যুবকরা খুব মনোযোগ দিয়ে শোনো, গভীর রজনীর মর্তবা। আমরা তো মনে করি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, বরকতপূর্ণ রাতেই মনে হয় শুধু রহমত নাজিল হয়। না, প্রতিদিন শেষ রাত্রিতে বরকতের সময়, বরকতের সময়। ওই টাইমে যদি কোনো পরিবারের মানুষগুলো যায় নামাজে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই পরিবারের জন্য রহমত বাজেট করেন, রিজিকে বরকত ঢেলে দেন, বলা মুসিবত থেকে আল্লাহ এদেরকে উদ্ধার করে, দুঃখের দিন ঘুরাইয়া সুখের দিন শুরু করাইবেন। বরকতের বাজেট সব সময় হইব। সরকারের অফিস আদালত রাত্রে 3টার সময় গেলে খোলা পাইব, সকাল 10টার থেকে বিকাল 4টা পর্যন্ত টাইম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমতের দরজা যদিও হামেশাই খোলা থাকে, স্পেশাল কিছু গেট খোলা হয় বরকতপূর্ণ সময়ে। স্পেশাল গেট, স্পেশাল দরজা খোলা হয় স্পেশাল বান্দাদের জন্য। স্পেশাল সময় হলো শেষ রাত্রিতে। যুবকরা রে, যখন নাকি তোমরা ফেসবুকে টাইম পাস করো, ওই টাইমটা ফেসবুকে না দিয়া যদি সামান্য একটু পানি দিয়া কষ্ট করে ওযুটা সাইরা যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে দাঁড়ায়া যাও, আল্লাহ রব্বুল আলামিন যুবক রে তোমার সেজদা আর মুরব্বীদের সেজদা অনেক বেশ কম আছে। যুবক, তুমি যদি এই বয়সে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া ফেরেশতাকে বলবেন, যেই বান্দা আমারে জওয়ান বয়সে খুশি করলো, এই বান্দা বুড়া হয়ে গেলেও ইবাদত যদি করত নাও পারে, নেকি তারে দিয়া যাইবা। মুসলমান ভাইরা, আল্লাহ কি রাসূলকে ভুলে গেছেন? নারাজ হইছেন? নারাজ যদি সন্দেহ মনে হয় আপনারা।
কাফেররা যে বলল আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, নারাজ হয়ে গেছে, ওহি কিছুদিনের জন্য বন্ধ। ওহি বন্ধ করছেন কি ভুলার জন্য না বিশ্রামের জন্য? আরো জোরে কর, বিশ্রামের। কিন্তু নবীজি কষ্ট তো পাইছেন এদের কথায়, লম্বা সেজদা দিয়া চেহারা মুবারকে রক্ত জমা হয়েছে। এখন আল্লাহ নবীজিকে খুশি করার জন্য একটা ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ চান আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ চান আপনার আমার নবীকে খুশি করতে। কিভাবে চান একটু সামনের দিকে আসতেছে, সূরার যত সামনে যাব ততই আলোচনা আসতে থাকবে। আপনারা আছেন তো কিছুক্ষণ ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আখেরি মুনাজাত করে যাব একসাথে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের স্পিরিট, আপনাদের আগ্রহ দেখে খুব ভালো লাগলো। যদি কেউ ফেসাবেল লাগিন যাইতেন চাইনি, আল্লাহর রাস্তে একটা আঙ্গুল দেখাইবে বুঝবো যে জরুর হতে যাইতেছে। সুরত ঠিক আছে না ইনশাআল্লাহ? এক আঙ্গুল লইয়া কারো হইতো না আর উঠতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে প্রথম ঘোষণা দিলেন, কসম দিন রাত্রির আপনার আল্লাহ আপনাকে বলেন নাই, নারাজও হন নাই। এখন খুশি করার জন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, আপনাকে ওরা কষ্ট দিয়েছে, আপনাকে নিজের মানুষরা কষ্ট দিছে, আমি আপনাকে খুশি করলাম। খুশি করার জন্য ঘোষণা দিলাম, ইহকাল থেকে পরকালে আপনার জন্য আমি মঙ্গল রাখিয়াছি, মঙ্গল কল্যাণ রাখিয়াছি। ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ রাখিয়াছি, বর্তমান থেকে ভবিষ্যতে আপনার জন্য কল্যাণ রাখিয়াছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আপনার আমার নবীকে আল্লাহ যখন কল্যাণের ঘোষণা দিলেন, কি কি কল্যাণ, যে ইহকালেও নবীজির মুআজিজা নামক কল্যাণ, পরকালে নবীজির জন্য নিয়ামতের কল্যাণ। এই দুনিয়ার জমিনে আপনার আমার নবীকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছেন, কি পরিমাণ মুআজিজা, কি পরিমাণ মুআজিজা। সমস্ত নবীগণ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরগণকে মিলিয়ে যেই পরিমাণ নিয়ামত, যেই পরিমাণ মুআজিজা আল্লাহ দান করেছেন, একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এর চেয়ে বেশি মুআজিজা দিয়েছেন। এক দুটো মুআজিজা কইলতাম নেই, আল্লাহর রাসূলের মুআজিজা কেমন ছিল। অনেকেই মনে করে যে নবীজি গরিব ছিলেন, এটা ভুল কথা। আল্লাহর রাসূল গরিব ছিলেন না। উহুদ পাহাড় যাকে ডেকে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন আমি স্বর্ণ হয়ে যাই। আমরার আমলে হইলে আমরা চেষ্টা করলাম নবীজির যে বাইল বুলদে কোনো রকমে রাজি করানি যায়, কারণ আমরা যেই উম্মত বাইল বুলদে অন্যত করে নিলাম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন কিছু সাথী দিচ্ছেন, এমন সাহাবী দিচ্ছেন, আমরার মন তো মাঝে মাঝে কান্দে, আরে নবীর যুগে কেড়ে আইলাম না, আমারে আল্লাহ নবীর যুগে আনলে উহায় আসি। এই যুগে আয়াই আল্লাহর রাসূলের সুন্নত গুলো ধরে রাখতাম পারি না। রসুলের যুগে আইলে আরো ইসলামের ক্ষতির চিন্তা হইল আমার দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গরিব বানান নাই, অনেক অনেক ধনী বানাইছেন, এমনকি দু জাহানের বাদশাহ। তাহলে যে শুনি মাঝে মাঝে উপবাস থাকতেন, এটা কি তা প্রশ্ন জাগে না? আল্লাহর রাসূলকে আল্লাহ গরিব বানান নাই, উনি গরিবী জিন্দেগি পছন্দ করে নিছেন। গরিবদের মতো করে থাকতে উনি ভালোবাসতেন। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীর আগে আপনার আমার নবী জান্নাতে যাবেন। সমস্ত নবীগণের সিরিয়ালে সুলাইমান আলাইহিস সালাম পরে জান্নাতে যাবেন। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার অনেক ধনীগণ আফসোস করবে, যেইভাবে দুনিয়াতে গরিবরা আফসোস করে।
দুনিয়ার অনেক গরিবরা দেখবেন আফসোস করে ধনীকেরে ওইলাম না, ধনীখানে ওইলাম না, আফসোস করেনি না করে না। হাসরের মাঠে অনেক ধনীরা আফসোস করবে দুনিয়াতে গরিব কেন ওইলাম না, গরিব কেন তাকলাম না, তাহলে তো আজকে এত কঠিন হিসাবের সম্মুখীন হইতাম না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীর 500 বছর আগে গরিবরে জান্নাতে ঢুকাইবেন। আরো জোরে কোন সুবহান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মুআজিজা কি পরিমাণ দিয়েছিলেন। সালমান ফারসি নামক একজন সাহাবীর নাম শুনছেন না শুনছেন না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাত বদল হইতে হইতে ঘুরতে ঘুরতে মদিনায় আইসা এক ইহুদির গোলাম হইছেন। আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, নবীজির দরবারে এসে পরিচয় মিলে গেল, তার মনের সাথে মিলে গেছে যে উনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরিচয় পাইছেন, আল্লাহর রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে, তখন উনার বয়স 120 বছর। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করেন, নবীজির জবান মুবারক থেকে নসিহত শুনেন। হঠাৎ করে একদিন ইহুদি মালিক নিষেধ দিলেন, মুহাম্মাদের দরবারে যেতে পারবা না, তার সাথে যদি তোমার এতই মহব্বত হয় তাহলে আমার গোলামি বাদ দাও, কও মুহাম্মদকে কিনে লয়ে যাও আমার কাছে। পরের দিন সালমান ফারসি নবীজির দরবারে গিয়ে চেহারা মলিন, মন খারাপ অবস্থায় দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূল বলেন, সালমান চেহারাটা মলিন কেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা এমনি মুসলমানদেরকে নিয়ে একটু হিংসা করে। আমি যে আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মনিব পছন্দ করে না, এমনকি আমাকে বলছে মুহাম্মদকে বলো পারলে কিনে নিয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, তোমার মালিকরে জিগায়ো তোমার দাম কত, আমি কিনবো, আমি তোমাকে কিনে নিয়ে আসবো, মূল্য পরিশোধ করে তোমাকে আজাদ করে নিয়ে আসবো, আমার বানায় নিব, বইল তোমার দাম কত? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দে মালিকের দরবারে গিয়ে হাজিরা দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন যে আমাকে উনি নিয়ে যাবেন, দাম কত আমারে শোনায়া দেন। এখন তো ইহুদি, ইহুদি কি বুকা না বাটপার চালাক? মুহাম্মদ তো গরিব মানুষ, এমন জাতের শর্ত দিমু যেগুলো পূরণ করতে পারত না। এক নাম্বার শর্ত, কয়েক কেজি ওজন হয় এই পরিমাণ একটা স্বর্ণের চাক্কা দিতে হইব। মুহাম্মদ গরিব, এই স্বর্ণের চাক্কা দিতেও পারত না, আমার গোলাম নিতেও পারত না। 2 নাম্বার একটা শর্ত হলো, খেজুর গাছের একটা বাগান লাগায়া দিতে হবে, এমন খেজুর গাছ যেই খেজুর গাছটা 1 বছরের ভিতরে চারাগুলো বড় হইয়া খেজুর ধরে পাকতে হইব। উনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ রাসূল, মুজিজা দেখাও। 1 বছরের ভিতরে এই চারাগুলো বড় হইতে হবে, খেজুরও ধরতে হবে এবং পাকতেও হবে। এই 2 শর্ত দিল সালমান ফারসির সামনে। পরের দিন নবীজির দরবারে সালমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব এই 2 শর্ত দিবেন, কয়েক কেজি ওজন একটা স্বর্ণের চাকা দিতে হবে, খেজুর গাছের একটা বাগান লাগায়া দিতে হবে। এই খেজুর গাছের যে বাগানটা লাগাইবেন, শর্ত হলো 1 বছরের ভিতরে চারা বড় হইয়া খেজুর ধরতে হবে, আবার পাকতেও হবে। আল্লাহর রাসূল বলেন, যাও তোমার মালিকরে জানায় দিগো আগামীকাল
আমি আসব, দুনো শর্তই পূরণ করা হইব ইনশাআল্লাহ, দুনো শর্তই পূরণ করা হবে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে লইয়া গেছে। ওই ইহুদি মালিক যেই মাত্র দেখছেন মুহাম্মাদের সাথে ওমর, পিছনের দরজা খুললে বাগদো চিন্তা ভাবনা করতেছে। তার কারণ হইল, এখন চাউলের কেজি যদি হয় 60 টাকা বা 70 টাকা, কেউ যদি সুযোগ পাইয়া 150 চায়, এটা কি ন্যায় না অন্যায়? শাসনের যোগ্য না, ভিড়া খাওয়ার যোগ্য না? সে মনে করছে এরকম একটা অপরাধ আমার তো হয়েই বসে, গোলামের দাম চাইতাম টেহা পয়সা দিয়া, স্বর্ণের সাক্কা ছায়ে বই বসি, এখন উমর আইসে মনে হয় সম্ভবত আমার সাইজ করবো, ডরাইতেছে। আল্লাহু আকবার। হযরত উমরকে দেখলে তখনকার সময়ে এই নামের এত প্রভাব ছিল। বাচ্চারা যদি কাঁদতো, মহিলা মা বোনরা বলতেন, বাবা কান্দে না কান্দে না, উমর আইতাছে কান্দে না, তুই ডরা এমনি কান্দা বন্ধুরে ঘুমাই যেত। নামটার এত প্রভাব আল্লাহ করে দিয়েছিল। আল্লাহর রাসূল ওমরকে নিয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা জানেন না, সাথে গেছে। সালমান, তোমার মনিব কই, বলো আসার জন্য। আইছে। স্বর্ণের ছাক্কা দিতে হইব? জি। দাও একটা পাথর আনো। মনিব হেলা করে এক পাথর সামনে তুলে নিচ্ছে। আল্লাহর রাসূল বলেন, তোমার হাতেই রাখো। নবীর জবান মুবারক থেকে ফু দিলেন, তার হাতেই এই পাথর স্বর্ণের চাকা হয়ে গেছে। ইহুদি সালমান ফার্সির কানে কানে কই না, আগে যদি জানতাম এরকম হয়েই যাবে গিয়া, তো তোর একটু বড় পাথর লইলাম না। সারা কই, যে সারা রাখা আছে 100 খেজুর গাছ। আল্লাহর রাসূল বলেন, আসো আমার সাথে, কোন জায়গায় লাগাতে হবে জায়গা দেখায় দাও। এক একটা চারার সাথে নবীজি কথা বলেন আর জানেন, নবীজির জবানের কথা যদি বের হয় কবুল হইবনি হইতো না। আয় আল্লাহ, এই গাছের মধ্যে 1 বছরের ভিতরে তুমি খেজুর ধরায়া পাকায়া দিও। আপনার আমার পয়গম্বরের শান উম্মত জানে না। নবীজির শানের আলোচনা পরিবারে হয় না, সন্তানদের সামনে মা বাবায় করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার আলোচনা যদি সমাজে হইতো, মুসলমানের সন্তানরা জানতো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এক একটা চারা লাগানো শুরু করে দিলেন, বাগান লাগানো শেষ। ওই ইহুদি সালমান ফার্সিকে নবীজির সাথে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সালমান, আমি তোমারে আজাদ করে দিলাম। 1 বছর পরে এই ইহুদি গেছে আল্লাহর রাসূলের দরবারে। নতুন গাছের খেজুর, যেই গাছ লাগাইছিলেন এই গাছের খেজুর লইয়া নবীজির দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার জন্য আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সত্য নবী, কোনো সন্দেহ, ঈমান আনার জন্য আইছি। তবে একটা সন্দেহ রয়েছে জানার জন্য, কি এই 100 খেজুর গাছের মধ্যে 99টা তুই খেজুর ধরছে, একটার দিয়ে ধরছেন, এটা ছুটুই রয়েছে। এখন মসজিদ নববীর কোনায় হযরত ওমর, উনি বলেন, এই গাছটা তো আমি লাগাইছিলাম। 99টা লাগাইছেন বিশ্বনবী, আর যেই গাছটা আমি লাগাইছিলাম এটা বড় হইব কেমনে? আমার আর তার রাসূলের হাত বেশ কম আছে না? আল্লাহু আকবার বলে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন মরুভূমির রাস্তা দিয়া। আল্লাহর রাসূলের শান, মান, মর্যাদা। সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের সাথে কথা বলতে পারতেন না? পারতেন না?
এই মুজিজা আপনার আমার পয়গম্বরকে কেমনে দিবেন লক্ষ্য করেন। মরুভূমির রাস্তা দিয়ে যান, এমনি দেখা যায় একজন মানুষ বস্তার ভিতরে কি জানি বড়া, বস্তাটা কাঁধে ফেলায় নিয়ে যায় একজন ইহুদি। আল্লাহর রাসূল ডাক দিলেন, রে ভাই তোমার কাঁধে এটা কি? বস্তার ভিতরে নরে কেন? কি জানি লরে, বোঝা যায় কিছু একটা বইরে রাখছো। জি, এটার ভিতরে একটা প্রাণী, আরবের ভাষায় এটাকে বলে দাব্বাত। খুব কষ্ট করে ধরছি, আমাদের দেশের ভাষায় গুইসাপ। গুইসাপ আবার কয়েক ধরনের, দেখবেন গাছও থাকে। নবীজি মানুষ দেখলেই ডরায়, খুব কষ্ট করে কয়েকদিন চেষ্টা করে ধরছি। আল্লাহর রাসূল বলেন, এই প্রাণী তো সচরাচর পাওয়া যায় না, আমার একটু দেখাইবানি। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত, আমার সামনে একটু খুলো, আল্লাহর এই সৃষ্টি আমি দেখতাম। ইহুদি রাজি হয় না, রাজি হয় না, না না, সারলি এমন দৌড় দিব আমরা আর দৌড় পারতাম না। আল্লাহর রাসূল বলেন, দৌড় দিবে না, আমার সামনে ছাড়ো, দৌড় দিবে না। ইহুদি কয়, না, মানুষ দেখলেই দৌড়ে। 2-3 বার কইছে। যেই 2-3 বার কইছে, এমনি তাকায় দেখেন নবীজি যেই লোকটা ব্যাগ কান্দুলিয়া কাঁপতাছে, দাঁড়ায় পেশাব করে দিছে। আমি তো এমন কোন কথা কইলাম না যে দাঁড়ায় ডরায়া পেশাব করে দিব আমার সামনে। এমনি নবীজির মনে হয়েছে আমার সাথে তো উমরও আছে। উনি তাকাইছেন, ঘাড় ঘুরায় দেখা যায় চোখ বাহিরের দিকে ছায়া রয়েছে উমর। ছাউনিতে এটা বুঝাইতেছে আল্লাহর রাসূলের সামনে তো তোরে কিস্তা করলাম না, বুঝতে পারবে আরেকবার। ডরায় মুততে দিছে জায়গা। আল্লাহর রাসূল বলেন, উমর, জিনিসটা তার, ইচ্ছা হইলে দেখাবে, ইচ্ছা না হইলে দেখাবে না, জোর করার অধিকার আমার নাই। তুমি যা করছো এটা জোর করছো। হযরত উমরের বাপ, জি হুজুর আমার ভুল হয়ে গেছে। আল্লাহর রাসূলের জবান মুবারকের এই কথা শুনিয়া ইহুদি বলেন, আপনি তো ইচ্ছা করলে উমরকে দিয়ে আমারে জোর করেও বাইর করতাম। তাই আমরা কি ক্ষমতা লাগাই না কামো মাঝে মাঝে? কেউর গাছও ফাঁকা, একটা পেঁপেই ধরেন চাইছে, চাষি দেল হয় ফাঁকিয়া রয়েছে, খাইলে আমরা না বেড়া আমার নাতি আইব, নাতি আইব, নাতি আইব। আচ্ছা, আচ্ছার দ্বারা বুঝাইছে যে হান যাও কালি। হযরত উমর ক্ষমতা প্রয়োগ করলে জোর করে দেখতে পারতেন। নবীজি বলেন, জোর করার অধিকার আমাদের নেই, মালটা তার, ইচ্ছা করে যদি দেখায় দেখতে পারো। তার মন ঘুরে গেছে, মুখ খুলে দিচ্ছে। প্রাণীটা মানুষ দেখলে দৌড়ার কথা, কিন্তু আল্লাহর রাসূলের সামনে যখন ছাড়া হয়, গুইল সব জায়গা থেকে লড়ে না। আর জোরে কর না সুবহানাল্লাহ। গুইল সব জায়গা থেকে লড়ে না। আপনার আমার পয়গম্বর ওই প্রাণীটারে যেইভাবে দেখতেছিলেন, ওই প্রাণীটায় আরো বেশি মনোযোগের নজর দিয়ে নবীজির চেহারা দেখতেছিলেন। কিছুক্ষণ দেখার পরে আল্লাহর পয়গম্বর বলেন, তোমার দাব্বাত নিয়ে যাও, আমি আল্লাহর এই মাখলুক দেখছি। এখন লোকটা এইভাবে ধইরা যখন টান দেয়, নবীজির সামন থেকে এটা আসতে চায় না, জমিন খামছায়া ধরছে। ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে, যেই প্রাণী মানুষ দেখলে দৌড়ায়, কেমন মানুষের সামনে ছাড়লাম গো, প্রাণী মানুষের সামনেই থাকতে চায়। আমার তো মনে হইতেছে তুমি সত্যি আল্লাহর রাসূল মুহাম্মদ। যদিও আমরা ইহুদিরা মানি না, আমার মনে হয় তুমি সত্য নবী।
আগের যুগের নবীগণ তো মুআজিজা দেখাইতো। এই মুহূর্তে আমার সামনে যদি এই গুলশাবটা মানুষের মতো বলিয়া দেয় তোমার পরিচয়, আমি আর দেরি করব না, তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাই। যেই মাত্র এই কথা বলছে লোকটা, আল্লাহর পয়গম্বর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন মানুষকে, একজন বেঈমানকে ঈমানদার বানানোর জন্য সাপকে উদ্দেশ্য করে তিনি বলেন, কুল মান আনা, বল আমি কে। রে গুইসাপ বল আমি কে। আল্লাহর পয়গম্বর দুইবার মাত্র বলছেন, এমনি গুইসাপটা মুখে ফেনা বের করা শুরু করে দিয়েছে, জমিনে গোড়াগড়ি শুরু করছে, কথা বলার চেষ্টা শুরু করে দিছে। জিহ্বা বের করে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলে দাও তোমার রাসূলের পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ইহুদির সামনে তার জবান খুলে দেয়। এমনি এই গুই সাপটাই বলা শুরু করলো, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেরি নাই, কালিমা পড়ে মুসলমান বানায় দেয়, এই মুহূর্তে ঈমান আনায় দেয়। আপনার আমার রাসূলের শান আমাদের বুঝে আসে না, শানের আলোচনা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, কয়েকদিন কষ্ট পাইছেন, ওই মানুষগুলো আপনার অন্তরে আঘাত দিল, আমি আল্লাহ খুশি করার জন্য আপনারে পুরস্কার দিলাম। বর্তমান থেকে ভবিষ্যতে আপনার জন্য অনেক নিয়ামত, ইহকাল থেকে পরকালে আপনার জন্য এমন নিয়ামত যেই নিয়ামত অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হবে না। এই নিয়ামতগুলো আপনাকে দেওয়া হবে। এক নম্বর নিয়ামত, কবর থেকে উঠে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে যাবে পায়ে হেঁটে হেঁটে, কিন্তু একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ হাঁটায় নিবেন না। সোয়ারির ব্যবস্থা থাকবে, সোয়ারি। আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ একটা উটের ব্যবস্থা রাখবেন। এই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, গদিটা দেওয়া হবে রেশম কাপড় দিয়া। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলবেন, দোস্ত আমার, সবাই হাসরের মাঠে হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু আপনাকে আমি এমন নিয়ামত দিলাম যেই নিয়ামত কোনো পয়গম্বরকে আমি দান করি নাই। আপনি সওয়ার হয়ে যান উটের উপরে, আপনার আমার নবী উটের উপরে সওয়ার হবে। আল্লাহ বলবেন, আপনার সাহাবীদের একজনকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। আপনার আমার নবী সাহাবীদের দিকে তাকাইবেন, কারে রেখে কারে ডাক দিবেন। ইয়া রাব্বাল আলামিন, নিয়ামত দিয়েছেন আপনি, এই সাহাবীর নামটাও আপনি ঘোষণা দেন। তখন আল্লাহ ডাক দিবেন উটের লাগাম ধরার জন্য, বেলাল আসো, বিশ্ব নবীর উটের লাগাম ধরো, হাসরের ময়দানের দিকে নিয়ে যাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, আপনাকে আমি এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব, আপনার আমি খুশি করে ছাড়বো। অর্থাৎ আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পুরস্কার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। এই আয়াত কানা যখন নাজিল হয়, আপনার আমার নবী মুস্কি একখান হাসি মারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কিছুক্ষণ আগে চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা, চোখের পানি এখনো লেগে আছে, এখন মুস্কি হাসি মারলেন, কারণ কি? রে আবু বকর, আল্লাহ বলেছেন এই পরিমাণ নিয়ামত আমাকে আল্লাহ দিবেন, আমার খুশি করার আগ পর্যন্ত নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আবু বকর রে, তুমি শুনিয়া রাখো, কিয়ামতের দিন আমার যত নিয়ামতই দেখ না কেন, আমি খুশি হইব না যতক্ষণ আমার উম্মত গুলো নিয়ে জান্নাতের ভিতরে না যাইব। আল্লাহ তো বলছেন আমারে খুশি করবে। আল্লাহর ওয়াদা কি কোনো লঙ্ঘন হইব? হের ফের হইব?
আল্লাহ বলছেন আমারে খুশি করবেন, সুতরাং আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতের দাবি জানাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে খুশি করলেন। ঘটনাটা মনে আছে নি? শুরুর থেকে মক্কার মানুষ কি বলছিল? আল্লাহ নবীকে ভুলে গেছে। সূরা নাজিল হইছে, সূরার শুরুর অর্থ হইল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের একটা অংশ, দিনের একটা অংশ, দুই অংশের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কি পরিমাণ মঙ্গল যে আল্লাহ পুরস্কার দিতেই থাকবেন, দিতেই থাকবেন, অচিরেই আপনাকে খুশি করার আগ পর্যন্ত মহান আল্লাহ শুধু নিয়ামত দিতেই থাকবে। এখন নবীজি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা সূরাতে এখন আর একটা ভঙ্গিতে কথা বলতেছেন। আপনারা ঘুমের বাবাইছে, গেলা গেলা ঘুমো একটু দেখতাম, আর তোলেন তো দেখি ওই ধুমো মানে ঘুমো দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আরেক ভঙ্গিতে এখন আলোচনা করতেছেন। দোস্ত, এই কয়েকদিন মাত্র ওহী বন্ধ, আর এরা বলছে আমি আপনারা ভুলে গেছি। এই কথাটা আপনি শুনিয়া মান্য লাইছেন, আপনিও মনে প্রাণে বিশ্বাস করে কান্না শুরু করে দিছেন। দোস্ত, আপনি যেদিন ইতিম ছিলেন ওই দিনও আমি আল্লাহ বলি নাই। পরের আয়াত আল্লাহ এইভাবে শুরু করছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক মিলাইয়া দিছি, আপনারা দেখাশোনা করার জন্য উপযুক্ত মানুষ মিলাইয়া দিছি। যেই দিন আপনার আম্মা আপনারে কুলে নিয়া মক্কার বাজারে দাঁড়াইছে, কবিলায়ে বনু সাআদ 10টা উট বুঝাই করে মানুষ আইছে মক্কার বাজার থেকে শিশু নেওয়ার জন্য, দুধ পান করাইব গ্রাম এলাকায় নিয়ে। তখনকার সময় একটা রেওয়াজ, তখনকার সময়ের একটা নীতি ছিল এমন, শহরের মহিলাদের বাচ্চাদেরকে গ্রামের মহিলারা নিয়ে যাইত দুধ পান করানোর জন্য, বিনিময়ে তারা পয়সা পাইত। তো শহরের মহিলারা নিজের বাচ্চারে গ্রামের মহিলাদের হাতে দিতেন কেন? নিজেরা দুধ পান না করায়া গ্রামের মহিলাদের হাতে দেওয়ার কারণ, এক নাম্বার কারণ, গ্রামের আবহাওয়া শহরের আবহাওয়ার চেয়ে ভালো। আরো জোরে কর। এটা এতদিনে শহরের মানুষ বুঝতেছে, আগে বুঝছে না। আগে মানুষ পাগল হয়ে শহরে যেত, আর শহরে গেলে 3 মাস যদি থাকি আইতে পারছে, এই পরে বাড়িতে আইসে ফ্যান ফিন দিয়ে আরেক জাতের একটা বাপ ধরে শুদ্ধ ভাষায় আলাপ করে, একটা বাপ শব্দ তো অন্যরকম। এখন আর এই বাপটা, এখন আর এটা নাই। বরং শহর মানুষ ফাটতে যায় না, শহর মানুষ ফাটতে যায় বিপদ হইয়া, এই বুঝায় বসছে। গ্রামও চলতে পারে না, কি করবো, শহর গেছে। 2 নাম্বার কারণ হইল শহরের ভাষা আর গ্রাম অঞ্চলের ভাষা একটু বেশ কম আছে। বানিয়াচঙ্গের ভাষা এটা 100 বছর আগে এই ভাষা এরকমই আছে, ঠিক। কিন্তু ঢাকা শহরের ভাষা এটা সংমিশ্রণ, কুমিল্লার মানুষও আছে, সিলেটের মানুষও আছে, বরিশালের মানুষও আছে, আছে না নাই? এই সকলের ভাষাটি একসাথে মিল দিয়া পরে বাংলা ঢাকার ভাষাটাকে খিচুড়ি হয়ে যায়। কথা বুঝে আসতেছে? মক্কা একটা শহর, সেখানে বহু ধরনের মানুষের বসবাস।
সেই এলাকার বাচ্চারা যেন গ্রাম এলাকায় থাকে, গ্রামের আরবি ভাষাটা, শুদ্ধ ভাষাটা, আঞ্চলিক ভাষাটা শিখতে পারে। 2 নাম্বার হলো আবহাওয়া, সুস্থ আবহাওয়া পায়। মা আমিনা আপনার আমার বিশ্ব নবী মুহাম্মদ শিশু মুহাম্মদকে নিয়ে বাজারে দাঁড়াইছেন। সব মানুষ তো আইছে বাজারে। ওই দিন খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, শিশুকে দেওয়ার জন্য মা কুলে দাঁড়াইছে, বাবাও তো সাথে আছে। প্রত্যেক বাচ্চাদের বাবায় মাঝে মাঝে কুলে লয়, বাজারের এই মাথায় ওই মাথায় বেড়ায়। কিন্তু ওই দিন আমিনার সাথে তো আব্দুল্লাহ নাই, আল্লাহর নবীর আব্বা নাই। বাজারের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়েন, আর আমিনায় কান্দেন। আমার মুহাম্মাদের বাপ যদি থাকতো, আমার ভূতেরও তো কুলো লইয়া বাজারে গুলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, এই মক্কার বাজারে আব্দুল্লাহ কুলো লইয়া ঘুরল, কিন্তু আমি আব্দুল্লাহরে নিয়ে আসছি। আমি নাই তো জানে না আমার দুস্তরে শুধু মক্কার বাজার না, কোন নবীরে যেখানে ঘুরাইতে আনি নাই, আমার দুস্তরে আমি 7 আসমানের উপরে ঘুরাইতে আনবো, মেয়ারাজ করাইতে। মা আমিনা বাজারের কুলে নিয়ে দাঁড়ায় রইছেন কোনাতে। কবিলায় বনু সাদ, এই কবিলার সাথে একজন মানুষ আসছেন, কাফেলার সাথে একজন মহিলা, হালিমাতুস সাদিয়া। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার দোস্ত, মক্কার মানুষদের কথায় ভাবছেন আমি ভুলে গেছি, কয়েকদিন মাত্র ওহী বন্ধ। যেই দিন আপনি ইয়েতিম ছিলেন, ওই দিনও আমি আপনারে বলি নাই। জায়গায় জায়গায় আপনার জন্য আমি মানুষ রেডি করে রাখছি। কোন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া মক্কার দেশে মহিলা কি কম ছিল? এই হালিমাতুস সাদিয়ারে দিয়া বিশ্ব নবীকে লালন পালন কেন করাইলেন? কারণ হলো হালিমা শব্দের অর্থই হলো সহনশীলা নারী। সহনশীলা নারী। সব নারী কি সমান? কোন নারী বাচ্চারে শাসন করতে গিয়ে দেখবেন ভিডিও এমন কিল মারে, শিখ মেরে বই তাই বাচ্চা আছে না নাই? এমন কিল মাইরে বইব। আর এমন মাও তো আছে বাচ্চার শত জ্বালা যন্ত্রণা সহ্য করতেছে, কিন্তু বাচ্চার উপরে হাত তুলে না। বাচ্চারে এমন মা আছে দেখবেন খানা খাওয়ানোর জন্য এই রুম থেকে ওই রুমে যায়, এই রুম থেকে এই রুমে যায়, লুয়ে লুয়ে ফিসেতে দৌড়ে। আর এমন মাও আছে বাতমা হায়া সামনে ঠেলা দিছে, খাইলে কান হইলে যায়। আছে না নাই? হালিমা শব্দের অর্থই সহনশীলা নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুস্তের লালন পালন করাইবেন, জেনতেন নারী দিয়া করাইবেন না, যেমন তেমন মহিলা দিয়া বিশ্ব নবীর লালন পালন করাইবেন না। এই জন্য কবিলায়ে বনু সাদের ওই সম্ভ্রান্ত নারী, ভদ্র নারী হালিমাতুস সাদিয়ারে আল্লাহ রেডি রাখছে। হালিমাতুস সাদিয়া বাজারে ঢুকছেন। নিজের কুলে একটা বাচ্চা আছে, যারার পয়সা আছে, পয়সাওয়ালা বাচ্চার কদর আছে না নাই? যেই বাচ্চার বাপের পয়সা আছে দেখবেন খালার কাছে ওই বাচ্চার আদর, নানা নানুর কাছেও বেশি আদর। কাছেরটা কইলাম, ফারার মানুষও আদর করে। মক্কার বাজারে গিয়া সব শিশুদের কদর, কারণ বাবা আছে, অনেক পয়সা পাওয়া যাইব। শিশু মুহাম্মাদের কাছে গিয়া যখন শুনে ইয়েতিম, মানুষ তারে কুলে উঠায় নিতে চায় না ইয়েতিম বলে। কি দিব না দিব জানা যায় না। আমিনা একজন মহিলা মানুষ, কি আর দিব?
আমিনা কুলে নিয়ে দাঁড়ায় রইছেন যে আমি যা পারি তা দিব, চেষ্টা করব বেশি করার জন্য, কিন্তু আমার তো স্বামী নাই। মুহাম্মাদের আব্বা নাই, এতিম শিশু, যদি কেউ নেও তাহলে নেওয়ার জন্য তৈরি হইতে পারো। হালিমাতুস সাদিয়া সারা বাজার ঘুরলেন, পয়সাওয়ালারা হালিমারে বাচ্চা দেয় না, কারণ তার নিজের কুলে এক শিশু আছে। মুহাম্মদ তার নিজের কুলো শিশু আছে, এই শিশুরে খাওয়াইবো না আমার শিশুরে খাওয়াইবো, এই জন্য পয়সা দিয়া ফালমুতে বাচ্চাওয়ালা মহিলার কাছে কেন দিব। হালিমায় শিশু পায় না, মুহাম্মদ রে কেউ নেয় না। সন্ধ্যাবেলা হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে বলেন, স্বামী হে, বাজারে যেই সময় ঢুকছি এই বাজারের কোনায় কেন জানি আমার কাছে মনে হয়েছে আমিনার কুলের শিশু পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। আমার মন বারবার ওইখানে যায়, খালি কুলে যাওয়ার চাইতে এই শিশুরে কুলে উঠায় নিয়ে নি। এতিম মানুষ আদর করলে আল্লাহর রহমত মিলবে, আপনি আমারে অনুমতি দেন তারে নিয়ে যাই, মায়ে যা পারে তা দিব, বাকি আল্লাহর রহমত তো থাকবো। এতিম শিশু মুহাম্মদকে যেই দিন উঠায় নিলেন, যখন উঠায় নিলেন হালিমাতুস সাদিয়ার অন্তরটাকে আল্লাহ শান্ত করে দিলেন। যখন উটের উপরে উঠেন, প্রথমে হালিমার স্বামী বসছেন, হালিমাতুস সাদিয়া নবীজিকে কুলে নিয়ে পিছনে বসছেন। উট দাঁড়ায় না, সামনের দিকে চলবে না, উট দাঁড়ায় না, কোন রকম কষ্ট করে দাঁড় করাইলেও কদম বাড়ায় না। সিদ্ধান্ত তারা পরিবর্তন করলেন, হালিমা গো তুমি এই শিশু নিয়ে সামনে যাও, আমি পিছনে বসে দেখি চলে কিনা। যেই মাত্র পরিবর্তন করছে, উটের গতি এমন বাড়ছে, সকল কাফেলারে পিছনে ফেলে সামনে চলা শুরু করছে। ঐতিহাসিকগণ বলেন, দুনিয়ার মানুষ ও মায়ার নবীর উম্মত, হালিমা শিশু মুহাম্মদকে সামনে দেওয়ার কারণে দুর্বল উটের গতি বেড়ে গেছে। রে উম্মত, তোমরাও যদি নবীর আদর্শকে জীবনের সামনে রেখে চলতে পারো, তোমাদের জিন্দেগির সামনে যদি নবীর আদর্শ রেখে পথ চলতে পারো, তাহলে তোমার চলার গতি অন্য 10 জনের চাইতে আলাদা গতি সম্পন্ন হইব। গেলেন বাড়িতে, রাত্রে ঘুমাইছেন, সকালবেলায় ছাগল বকরি বেড়া প্রত্যেকের বাড়ি বাড়িই তো থাকে। হালিমার স্বামী শুধু এক বালতি লয়ে গেছে, কারণ সবগুলো দুধ ছাড়াই দিছে। 2-3টা আছে, একটু আতায় মাথায় দেখি একটু দুধ নি ভাই, গিয়া দেখে সবগুলো ছাগল ভেড়া এগুলো উলান নামাই দুধে ভরপুর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রে দেখলো এক ঘটনা, আসার সময় উডের গতি বাড়ছে, আর অহন দেখা যায় উলান ভর্তি দুধে। বালতি যেটা নিছিল 2-3টে খিরাত তুই বালতি উড়ে গেছে, এই বালতি লই আইছে ঘর। বড়টা দে, বড়টা কিতা, তুমি তো এটাই বলি আনো না। কয়াজ গর রহমত নাজিল হইছে, বুঝলেন আর এই শিশুর দাম। রে হালিমা, এই শিশু মুহাম্মদকে আদর যত্ন বাড়ায়া কর, আল্লাহর রহমত নাজিল হয়। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত আমার, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? অতঃপর জায়গায় জায়গায় আপনারে দেখভাল করার জন্য মানুষ তৈরি করে রাখছি। মানুষের হৃদয় এমন ভাবে তৈরি করি, আপনি যেখানে যান আমার রহমতও সেখানে পাঠাই, যেন মানুষ আপনার প্রতি ভক্ত হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির বয়স, দুধ ছাড়ানোর বয়স হয়ে গেছে। হালিমায় তো এখন দেলানো লাগবো আমিনার কুলো নিয়ে, দেওয়ান লাগতো না, লুয়ে গেছে মক্কা। সোনার ডিম পারে আশ কেউ দলতো চায়।
হালিমার মনেও দিত না। সবচেয়ে বড় কথা হইল হালিমা আদর করে, অত্যন্ত আদর করে। কেমন আদর? নিজের সন্তানকে রাখে সাইডে ঘুম পাড়ায়া, মুহাম্মদকে বুকের উপর আল্লাহ রাখছেন হালিমা, হালিমা তো সাদিয়া, দুস্থের লালন পালনের জন্য। সুবহানাল্লাহ। অসহায় বানায় পাঠাইছেন ঠিক দুনিয়াতে, কিন্তু আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ডাইকা রাখতেন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ডাইকা রাখতেন। জিহাদের ময়দানের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, দোস্ত কাফেরদের জন্য আপনাকে শহীদ করা, আমি আপনার জীবন অক্ষুণ্ণ থাকবে, কোনো কাফের আপনাকে শহীদ করতে পারবে না। আপনি আমার দোস্ত, আল্লাহর দোস্তকে শহীদ করে ফেলবে, এটা আল্লাহ মানবেন না। আনছেন হালিমা, দুধ ছাড়ানোর বয়স 2 বছর শেষ। অনেক মহিলারা 2 বছর পূর্ণ হওয়ার পরে আরো আদর করে দুধ খাওয়াইতে চায়। এটা একটা নিয়ম নীতি আছে না? 2 বছর বয়স হয়ে গেলে পরবর্তীতে আর খাওয়াবো না। 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে প্রশিক্ষণ নেওয়া, আস্তে আস্তে সারানো। বাড়তি খাবার 6 মাস করতে কিন্তু দেওয়া হয়। এর ভিতরেও যদি আপনি দুধ ছাড়াইতে না পারেন, হালিমা নিয়ে আসছেন মক্কায়। আর ওই সময় মক্কা নগরীতে এক ধরনের একটা ভাইরাস চলতেছে, মহামারী। মাঝে মাঝে মহামারী আইয়ে না, সমানে জ্বর, সমানে সর্দি কাশ, সমানে পাতলা ভায়ানা, এরকম ভাইরাস থাকতো, মহামারী বলে এটা। 2 জনের মধ্যে আলোচনা হইল, আমি না কথা অনুযায়ী শুধু মুহাম্মদরে নিয়ে আইছি, তুমি কি দিবা না দিবা এই আশা আমার নাই। মুহাম্মাদের উসিলায় আল্লাহ আমারে ধনী বানায় দিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে জানাইছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমাকে জানাইছেন, যেই ঘরে এতিমের লালন পালন হয়, যেই ঘরে কোনো এতিম থাকে আর তার দেখশুন ভালো করে করা হয়, আসমানের নিচে এর চেয়ে কোনো উত্তম ঘর নাই। কোন বিধবা নারী, স্বামী হারা, এই সন্তানগুলো নিয়ে যদি নিজের চরিত্র ঠিক রেখে, নিজের চরিত্রটা ঠিক রেখে যে না আমি আর স্বামী গ্রহণ করব না, এই এতিমের লালন পালন করব। আল্লাহর রাসূল বলেন, এতিমের অভিভাবক আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে 2 আঙ্গুল যত কাছাকাছি, হাসরের মাঠে থাকবো এত কাছাকাছি। কেউ যদি আদর করে এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, এই হাতের নিচে যতটা চুল পড়ে আল্লাহ এতটা নেকি দান করে। আর এখন এমন কিছু রাগব বল আছে, এতিমের মাল খায় কাফেররা। আবু জেহেল খাইতো। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরার মধ্যে খাসলত তুলে ধরা হয়েছে, এতিমের মাল খাইব, এটা কাফেরের খাসলত। বড় ভাই মারা গেছে, ছোট ভাই যদি সুযোগ পায়, বিলের ক্ষেত নামার ক্ষেতটি দিব এতিমরে, আর সরসটি নিব হের বাড়ো। এতিমের প্রতি ইনসাফ করলো না বেইনসাফ? এতিমের পক্ষে যদি কেউ মাত্র আইয়ে, তার উল্টা পাল্টা কথা কইব, কত দরুদি গাল লাগি, বেড়ার সাথে আরো কাজে লাগবে। জেনে রাখবেন, এতিমের মাল যদি কেউ ঠকায়া খায়, আল্লাহ তুলনা করেছেন এতিমের মাল আগুন। আর আগুন যেখানেও যায় ফুটিয়ে ছাই বানায় সারে, তোমারটা সহ শেষ হইব। হালিমা আর আমিনা দুজন একটা পাথরের উপরে বইছেন। যেহেতু মহামারী চলতেছে, তোমার চুক্তি অনুযায়ী লইয়া ইসলাম আবার নিয়ে যাইব সাথে।
মুহাম্মদকে এখানে রাখবো না, তুমি পেটে ধরছো, আমি তো দুধ খাওয়াইয়া ভালছি, এখানে তো যেতাম না। দুইজন গপ করতেছে, কন্যা সোহাগ। নবীজির শানের একটা কথা এখন শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হালিমায় বলতেছে, আমি না গো, জীবনে অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি হালিমা জীবনে কোনোদিন দেখি নাই। আমিনা বলেন, হালিমা তুমি গ্রামের মানুষ আর আমি থাকি শহরে, মক্কা এবং মদিনা দুই শহর আমি ঘুরছি। আমি শহরের মানুষ হয়েও আমার নিজের সন্তান মুহাম্মাদের মতো কোন সুন্দর সন্তান আমি দেখি নাই, এত সুন্দর শিশু আমার জীবনেও দেখছি না। আল্লাহ বলেন, জিবরাইল এই মুহূর্তে যদি তুমি থাকতা তুমি কি বলতা, তুমি বলো দেখি তোমার ভাষা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি तमाम দুনিয়া 1 মিনিটের মধ্যে, तमाम দুনিয়া 1টা সেকেন্ডের ভিতরে চক্কর দিতে পারি। तमाम সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখেছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীগণের কাছে আসা যাওয়া করেছি, আমি কোন জায়গায় মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। হালিমায়ও দেখে নাই, আমিনায়ও দেখে নাই, জিবরাইল কয় আমিও দেখি নাই। স্বয়ং আল্লাহ বলেন, জিবরাইল তবে শোনো, তোমরা দেখো নাই মানে কি যে তাকতেও পারে এমন কি? তোমরা দেখছো না যে তাকতেও পারে, হয়তো আমরা দেখছি না। আমি মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ। আমার বক্তব্য তুমি শুনিয়া লও, আমার দুস্থ মুহাম্মাদের মতো সুন্দর করে এমন কোন মাখলুক আমি বানাই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন। হালিমাতুস সাদিয়া আবার নিয়ে গেলেন, 4 বছর বয়স পর্যন্ত তায়েফে রইলেন, কবিলা ইবনু সাদ। এখনো পর্যন্ত কোন আশিক রাসূল যদি সেখানে যান, কল্পনার চোখে তারে ভাসতে থাকে আল্লাহর পয়গম্বরের শৈশবকাল সেখানে। 6 বছর বয়স হয়ে গেল, নবীজি মা হারা হয়ে গেলেন। দাদায় লালন পালন করেন, মাও নাই বাপও নাই। শিশু মুহাম্মাদের মাও নাই বাপও নাই, দাদায় ফালেন। 8 বছর বয়স যখন হয়ে গেল, দাদাও মারা গেল। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, ইতিহাস থেকে এই শিক্ষাটাই আমরা পাই, যারে আল্লাহ কোনো নিয়ামত দেন, নিয়ামত দেওয়ার আগে তারে কষ্ট দেন। নিয়ামত দেওয়ার আগে কষ্ট দেন। বড় বড় ওলিয়া উলিয়া গৌস কুতুব, যাদের উপরে আল্লাহর মায়ার নজর বেশি, যাদেরকে আল্লাহর নিয়ামত দিবেন, এদেরকে বেশিরভাগই ছোটবেলায় ইতিম বানায়া দেন। ছোটবেলায় ইতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়। বেশিরভাগ ওলিয়া উলিয়া গৌস কুতুব তাদের জীবনী লক্ষ্য করে দেখবেন, ছোটবেলায় ইতিম হয়ে যান। যাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন, বড় বানাইবেন, আগে তারে খুব কষ্ট দেন। আপনার আমার পয়গম্বর 8 বছর বয়সের সময় দাদাও হারায় ফেলছেন। 12 বছর বয়স পর্যন্ত চাচার তত্ত্বাবধানে ছিলেন। চাচা বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যের কাজে এদিক সেদিক যাওয়া লাগে। একা মুহাম্মদকে কার কাছে রেখে যাইবেন? আবার তার তো একটা স্থায়ীভাবে কাজকর্মের সাথে লাগার দরকার। আবু তালেব শিশু, মুহাম্মদ 12 বছরের শিশু। এই 12 বছরের কিশোর মুহাম্মদকে নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি।
খাদিজা গো, আপনি ধনী মানুষ, অনেক রাকাল বালক আপনার আন্ডারে আছে, ছাগল বকরি ভেড়া রাখালি করে, আপনার এখানেই থাকে, আপনার এখানেই খায়। আমি অত্যন্ত ভদ্র একটা বালক আনলাম, আমার আপন ভাতিজা মুহাম্মদ, মাও নাই, তার বাবাও নাই, আপনার কাছে রাইকা গেলাম, কোনো একটা কাজে লাগাইয়া দিয়েন আমার ভাতিজারে, বিনিময়ে খাওয়াইবেন, আপনার এখানে রাখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিছু ছাগল বকরি ভেড়া তার আন্ডারে দিয়ে দিলেন। একটা ঘর আলাদা, ছাগলগুলো সকালে নিয়ে যাবেন পাহাড়ের পাদদেশে, ঘাস খাওয়ায়, বিকাল বেলায় পানি খাওয়ায় এই ছাগলের ঘরে নিবেন। প্রত্যেক রাকাল যেই ঘরে যার ছাগলগুলো, এই ঘরের কোনায় রাকাল ঘুমায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল রাখালি করে, নারী ছাগলের ঘরেই এক কোনায় তিনি ঘুমাইতেন, শিশু মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার আসছে। বিচার কি বিচার? অন্যান্য রাকালেরা বিচার লই আইছে, ও মালকিন, মুহাম্মদ নামক যেই বালক, সে তো আপনার ছাগল বকরি বেড়ার উন্নতি করতে পারবে না। প্রায় সময় আমরা লক্ষ্য করে দেখি শিশু মুহাম্মদ বসা, তার আন্ডারে থাকা সকল বকরি বেড়াগুলো তারে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে বৈশা থাকে। ঘাস খাওয়া বাদ দিয়া মুহাম্মাদের দিকে ফিরে তাকায়া বৈশা থাকে ছাগলগুলো। খাদিজাতুল কুবরা বলেন, তাহলে রাতের বেলায় আমি যাব, পরিদর্শন করতে, দেখব কার ছাগলগুলোর কি হালত। গভীর রজনীতে খাদিজাতুল কুবরা গেলেন, এক এক ঘরে ঢুকেন, এক এক রাখালের ছাগলগুলো পরীক্ষা করে করে যেই মাত্র মুহাম্মাদের ওই ছাগলের ঘরে ঢুকলেন, প্রথমেই ঘরে ঢোকার সময় ছাগল যেই ঘরে থাকে একটা দুর্গন্ধ থাকে না, থাকে না। আশ্চর্য ব্যাপার, মুহাম্মাদের ওই ছাগলের ঘরে কোনো দুর্গন্ধ নাই, কোত্থেকে যেন এক সুগন্ধ আসছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি ধনী মানুষ, পৃথিবীর কত দেশে সুগন্ধিয়া নাই, কিন্তু এই সুগন্ধ কোত্থেকে আসলো গো? আমার নাকে লাগলো, এই সুগন্ধের মিল তো কোনো জায়গায় পাই না। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকায় প্রথমেই তাকায়া দেখেন 12 বছরের মুহাম্মদ ছাগলের ঘরের এক কোনায় ঘুমায় আছেন। আমার কাছে এই দৃশ্যটা স্মরণ হইলে আমার চোখে পানি থাকে না। মুহাম্মদ 12 বছরের বালক ওই ছাগলের ঘরে ঘুমাইতেন। খাদিজাতুল কুবরা ওই ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা ঘরের কোনার দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। ছাগলের দিকে তাকায়া, অন্যান্য রাখালের ছাগল আর আপনার আমার নবীর ছাগল মিল নেই, চেহারায় আরেক রকম, পশমগুলো আরেক রকম লাবণ্যময়। খাদিজাতুল কুবরা ওই দিন থেকে মন অন্যরকম ঘুরায় ফেলছেন। অন্যান্য রাকালদের সাথে তাল মিলায় না, অন্যান্য রাকালরা কি খায়, কই থাকে না থাকে কোনো খোঁজ খবর নাই, কিন্তু ওই মুহাম্মদ কেমনে খায়, কই থাকে। মুহাম্মদকে মাঝে মাঝে আমার কামরায় এনে খানা খাওয়াইয়া দিবা। দয়া মায়া তৈরি হওয়া শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, ব্যবসার দায়িত্ব দিয়ে সিরিয়া পাঠাইছিলেন, ডাবল দ্বিগুণ লাভ করে তিনি ফিরলেন। আল্লাহর পয়গম্বর হাওরে যখন মাঝে মাঝে বসা থাকতেন, খাদিজাতুল কুবরা উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া তাকায়া থাকতেন। প্রখর রোদের মধ্যেও কোনো একটা মেঘ মালা আইসা
সূর্যের আলোর সামনে মুহাম্মদকে ছায়া দেয়। আপনার আমার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে খেজুর গাছের ডাল ঝুঁকে গিয়ে নবীজির ছায়া দিত। খাদিজা দেখাই হিসাব মিলায় ফেলছেন, মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ না, আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও দোস্ত আপনি কি এতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক জায়গায় জায়গায় মিলাই দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরীব ছিলেন। খাদিজার মনে এত নরম হয়েছে আপনার দিকে, বিয়ে বসার জন্য, আপনার খেদমতে আসার জন্য নিজের থেকে প্রস্তাব দিছে। মুহাম্মদ আপনার খেদমত করে আমি নিজেকে ধন্য করতে চাই, আপনি রাজি হন। আমার বয়স অনেক বেশি আপনার চাইতে, আমি আপনার যোগ্য নই বয়সে, তারপরেও আমি আপনার খেদমত করতে চাই, খেদমতের সুযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো। ওনার নিজের চাচা আবু তালেব খুতবা দিছিলেন, খাদিজা তোমার সম্পদ বেশি হইতে পারে, কিন্তু মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ দুনিয়ায় খুঁজে পাবা না। প্রথম মানুষ। যেই দিন বিয়ে হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের কদমে দান করে দিলেন। এখন কি আর মুহাম্মদ গরিব রইলেন না ধনী হয়ে গেলেন? তখনকার সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরব বিশ্বের 5 নাম্বার ধনী ছিলেন। এখন তো 5 নাম্বার ধনী আপনার আমার নবী। আল্লাহ তাআলা আপনার আমার নবীর শান মান মর্যাদা বাড়ায়া দিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের ইলম ছিল না, আমি আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছি। এই জাতিকে নিয়ে আপনি ভাবতেন কোন পথে নিবেন, পথ পাচ্ছিলেন না, আমি আপনাকে পথ দেখায় দিছি। এদের কথাই মনে করছেন আমি আপনারা ভুলে গেছি? না, ওই দিন থেকে ভুলি নাই, এখনো আপনার সাথে আছি, আপনি আমার দোস্ত। আপনি কিভাবে খুশি হবেন এই মায়ার নজর সব সময় আপনার দিকে আমার থাকে। আপনার উম্মতের জন্য আমি 3টা সবক দিচ্ছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দোস্ত আপনি এতিম ছিলেন, আমার দয়া আপনার উপরে ছিল, সুতরাং আপনিও এতিমদেরকে দয়া করবেন। তুচ্ছ তাচ্ছিল্য ধমক এগুলো ব্যবহার করবেন না। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও যেন এতিমদের সাথে কোনো কঠোর আচরণ না করে, এতিমদের সাথে কঠোর আচরণ যেন না করে। এতিমকে ধমক দিবেন না, এর অর্থ এতিমকে শাসন করার নিয়তে ধমক দেওয়া জায়েজ, শাসনের নিয়তে ধমক দেওয়া জায়েজ। তারে তুচ্ছ তাচ্ছিল্যের নিয়তে এতিমকে ধমক দেওয়া হারাম। সরাসরি কোরআনে আল্লাহ নিষেধ করতেছে। আল্লাহর হস্তে যদি কেউ হাত বাড়ায় আপনিও ফেরত দিবেন না, কারণ আপনি ধনী ছিলেন, ধনী বানাইছি আমি। আপনার উম্মতেরাও এটা যেন জেনে রাখে, ধনী বানাইলে আমি আল্লাহ বানাই, নিজে নিজে কেউ ধনী হইতে পারে না। যারে যেই নিয়ামত দেই, আপনাকে শরীয়তের নিয়ামত দিয়েছি বর্ণনা করে, দুনিয়ার জমিনে আমি যারে যেই নিয়ামত দেই, নিয়ামতের শুকরিয়া যেন 2 ভাবে আদায় করে, কওলি ফি'লি, কথার মাধ্যমে কাজের মাধ্যমে। যারে যেই দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বের হক আদায় করে যেন দায়িত্ব পালন করা হয়। আর আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া যেন জবানে আদায় করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের